বাবা এক কামড়ই তো যথেষ্ট, পুরোটাই করে নাও একবারে। এটা কি আপনারই না, এটা একটা কোম্পানি? ফিল করতে দাও। ফিল এরকম ভাবে কামড়ে কেউ ফিল করে? অবভিয়াস। ইনগ্রেডিয়েন্টস টোটালটা আমি বলতে পারবো না, কারণ এটা আমার বৌমা বানায়। লেমন ডেজেল, সুইট কর্ন চিজ, মাশরুম, স্পাইসি পটেটো চিজ, এগ চিজ, চিকেন স্পাইস, পর্ক সালামি, পর্ক হ্যাম, মাফিন পাওয়া যায়, মিউনিজ আছে যা বুঝতে পারছি, মাশরুম আছে, মাশরুমস আর ভেজিটেবলস দিয়ে এটা বানিয়েছে। সামনে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো স্যান্ডউইচের নাম হচ্ছে রেডিও অ্যাক্টিভ স্যান্ডউইচ। Hey Shomoda, why are you so worried? বাবা, আর হট করে ইংলিশ দিচ্ছ কেন? হ্যাঁ, আজকে একটু ইংলিশ মুড এসছে। কেন? পাতি যাদবপুর ইউনিভার্সিটিতে বসে আছি, আমার পুরোনো দিনের কথা মনে পড়ছে। ঠিক আছে, এক সময় এখানকার স্টুডেন্ট ছিলাম, নস্টালজিয়াটা ফিল করছি, তার মধ্যে এখন ইংলিশ দিচ্ছ কেন? তো ওটাই একটু ইংলিশ ফিল মানে কেন হেয়ালি না করে বলো পুরোপুরি। ব্রেকফাস্ট এই ইংলিশ না না, এই বিকালবেলা ব্রেকফাস্ট করবে তুমি? মাথাটা কি গেছে? আবার কি কোনো কিছু সময় জ্ঞান গণ দিন আছে? হ্যাঁ, যত রাজ্যে আবার কোথায় উঠছো? চলো পাটা নামালাম। কি খাবে? চলো চলো, কি খাবে? একদম ইংলিশ ব্রেকফাস্ট আজকে। একটু কিছু যেখানেই গন্ধ পাও সেখানেই দরকার না? একদম ঠিক আছে, চলো। যাদবপুর ইউনিভার্সিটিতে যখন বসে আছি, যাদবপুর ইউনিভার্সিটির 3 নম্বর গেটে রেডিও অ্যাক্টিভ স্যান্ডউইচ আছে, বিভিন্ন ধরনের স্যান্ডউইচ বয়স্ক ভদ্রলোক বিক্রি করে। খাবে? ইংলিশ করতে রেডিও অ্যাক্টিভ স্যান্ডউইচ, পুরো একদম টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ব্যাপার। তাহলে চলো, রেডিও অ্যাক্টিভ স্যান্ডউইচ তোমাকে আজকে খাওয়াই। চলো, একজন বয়স্ক ভদ্রলোক বিক্রি করেন। চলো, যাদবপুর ইউনিভার্সিটির ঠিক 3 নম্বর গেটের সামনে। ওকে, চলো একদম। বিভিন্ন ধরনের পর্কও আছে, খাবে নাকি? না, ওসব আমি খাই না। চলো, চিকেন, মাশরুম বিভিন্ন ধরনের আছে, তো সেগুলোর মধ্যে কিছু একটা খাবো। শুনেছি ওখানে খুব ভালো মাফিনসও পাওয়া যায়, সেটাও দেখছি। সবকিছু তোমাকে না, কিছু জিনিস আমার জন্য থাক। ঠিক আছে, তুমি তাহলে মাফিনসটা খেও, দেখা যাবে। ঠিক আছে, চলো। তো যাই হোক, দর্শকদেরকেও বলে দিই একদম, ঠিক আছে। আমরা এখন যাদবপুর ইউনিভার্সিটিতে আছি। যাদবপুর ইউনিভার্সিটির 3 নম্বর গেটের সামনে একজন বয়স্ক ভদ্রলোক ইংলিশ ব্রেকফাস্ট মানে স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের স্যান্ডউইচ এখানে বিক্রি করেন। বিনীতের আজকে হঠাৎ ইচ্ছে গেছে, এসব দেখলেই ওর ইচ্ছে যায়, জোলা যাকে বলে, তো সেটা খাওয়াবো। ওকে, তাহলে ওখানে যাই। তার আগে যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো স্টে টিউন। আর যারা আমাদের ভিডিও আজকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন, আর আপনাদের এলাকার ভালো খাবারগুলোরও সন্ধান দেবেন, আমরা সেখানেও পৌঁছে যাব। যাদবপুর ইউনিভার্সিটি মানেই যেখানে নস্টালজিয়া, সেই জায়গায় একদম স্যান্ডউইচও আলাদাই হবে, সেটা একদম বাধা ধরা। এই কাকু রয়েছেন যিনি যাদবপুরের এই 3 নম্বর গেটের সামনে স্যান্ডউইচ বিক্রি করেন। যাদবপুর ইউনিভার্সিটির সামনে স্যান্ডউইচ হবে আর তার একটা আলাদা নাম হবে না, সেটা কি হয়? সামনে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তো স্যান্ডউইচের নাম হচ্ছে রেডিও অ্যাক্টিভ স্যান্ডউইচ। হাইফাই ব্যাপার, ঠিক আছে। তো কাকু আছেন, কাকুর সাথে একটু কথা বলবো। আপনার নাম? সিদ্ধার্থ বিশ্বাস। কতদিন ধরে এটা করছেন আপনি? আমি আছি বছর 3 মানে করোনার পর? হ্যাঁ, করোনার পর। তার আগে স্টার্ট হয়েছে, 17 থেকে স্টার্ট হয়েছে। আচ্ছা, তখন কোথায় বসতেন? না, তার আগে অন্য ছেলে বসতো আমাদের। আচ্ছা, আমি 17 মানে করোনার পর থেকে বসছি। মানে এটা কি আপনারই না, এটা একটা কোম্পানি? না, এটা হচ্ছে গিয়ে যে ছেলেটি করে সে হচ্ছে গিয়ে মাস কমিউনিকেশনের স্টুডেন্ট ছিল। আচ্ছা, ও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে, ওরই বিজনেস, ওকে আমি সাপোর্ট করছি আর কি। আচ্ছা, কারণ একটা ছেলে এস্টাবলিশড হবে, মানে ওর এইম হচ্ছে গিয়ে এটা, তো আমি সাপোর্ট করছি ওকে। খুব ভালো ব্যাপার, ঠিক আছে। তো একটু টাইমিংটা বলুন। আমার এখানটায় হয় 1:30 থেকে 7টা, আর আমাদের 4 নম্বর গেটের কাছে, ইউনিভার্সিটি 4 নম্বর গেটের কাছে, এটা 3 নম্বর, 4 নম্বর গেটের কাছে আরেকটি স্টল আছে, সেখানে চয়ন সরকার নামে একটি ছেলে বসে, সেটা থাকে 1:30 থেকে 9:30। আচ্ছা, আর কি কি স্যান্ডউইচ পাওয়া যায় এখানে? পাওয়া যায়, আপনি বোর্ডেও পেয়ে যাবেন, আর আমাদের মেইন কাউন্টারে আর কি কুকিজও পাওয়া যায়, কুকিজ বিস্কুট পাওয়া যায়, এছাড়া বিভিন্ন রকম কফি পাওয়া যায়। তো আমরা টেস্ট করব। আর পর্ক তো আমি খাই না, সেটা আপনারা ভালো করেই জানেন, কারণ আমাদের টোটাল থাইল্যান্ডের ভিডিও কিছুদিন আগে শেষ হলো, সেখানে দেখেছেন আমি পর্ক ছুঁইও নি, ঠিক আছে। তো আমরা চিকেন বা মাশরুম এরকম ধরনের স্যান্ডউইচই কিছু খাবো।
বিনীত অধীর আগ্রহে ওয়েট করে আছে কখন খাবে। তো যাই হোক, খাওয়ার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে পৌঁছে যাবে। আর আজকে আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে আছি, কালকে অন্য জায়গায় থাকবো, আগের দিন দেখেছেন প্রিন্স আনোয়ার শাহ রোডে আছি, মানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াই, ভিডিও করি, বিভিন্ন দেশে ভিডিও করি, ঠিক আছে। তো আমাদের সাথে দেখা করার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য, আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য, আমরা কবে কোথায় আছি, কোথায় যাচ্ছি, সব কিছু জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এবার কাকু থেকে স্যান্ডউইচ কিনবো, কিনে খেয়ে রিভিউটা আপনাদেরকে জানাবো। স্টে টিউন। আমাদের স্যান্ডউইচ আর মাফিন চলে এসছে। আমরা একটা স্যান্ডউইচ নিয়েছি, একটা মাফিন নিয়েছি। মাশরুম স্যান্ডউইচ বিনীত নিয়েছে, বিনীতই খাবে আজকে, আমার খুব একটা খেতে ইচ্ছে যাচ্ছে না। আর আমি একটা মাফিন নিয়েছি। তো বিনীত, স্যান্ডউইচটা একবার একটুখানি আগে কাছে নিয়ে দেখাও। হ্যাঁ, স্টাফিংটা দেখাও, বড্ড মাছি, আর খুলতে হবে না বেশি। মিওনিজ আছে যা বুঝতে পারছি, মাশরুম আছে, আর ভেজিটেবলস দিয়ে এটা বানিয়েছে ভেজ স্যান্ডউইচ। নাও, আর মাফিনটাও একবার দেখাবো, ঠিক আছে। তো বিনীত একবার খেয়ে দেখো আগে। বাবা, এক কামড়ই তো যথেষ্ট, পুরোটাই গিলে নাও একবারে। হ্যাঁ, পুরোটাই গিলে নাও, আর আলাদা আলাদা করার কি আছে? ফিল করতে দাও। ফিল এরম ভাবে কামড়ে কেউ ফিল করে? অবভিয়াসলি, তাহলে আমি তো কিভাবে ফিল করব? আচ্ছা, খুব সুন্দর। আর ইউনিফর্মলি যেটা তোমাকে ভেতরে ফুড দেখালাম, ফুডটা একদম ইউনিফর্মলি মিক্সড হয়েছে। আর ব্রেডটা তো যেরকম স্যান্ডউইচ হয়, ঠিক আছে, খুবই ভালো। আমার মানে স্যান্ডউইচ টেস্ট করতে পারো। আমি টেস্ট করছি, ওদিকটা দাও, তুমি যা করেছো। টেস্ট খারাপ না, কিন্তু পাউরুটিটা একটু যদি না সেকা হয় না, আমার স্যান্ডউইচ খুব একটা ভালো লাগে। হ্যাঁ, মানে এটা স্যান্ডউইচ তো নিয়ম কাঁচাই থাকবে। তো মাফিনটা দেখো, স্যান্ডউইচ কাঁচাই থাকবে, স্যান্ডউইচ কখনো সেকে হয় না। তাহলে তো সেটা গ্রিলড স্যান্ডউইচ হয়ে গেল। ভুল হয়েছে আমার, ঠিক আছে। যাই হোক, বিশাল এখন ফুল ব্লগার হয়ে গেছে তুমি, আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আমি মাফিনটা একটু টেস্ট করি। কেমন? এটা কিন্তু বেশ ভালো। তো মাফিনে কি কি থাকে, মানে কি কি দিয়ে বানানো? ইনগ্রেডিয়েন্টস টোটালটা আমি বলতে পারবো না, কারণ এটা আমার বৌমা বানায়। ইনগ্রেডিয়েন্টস বাটার তো রয়েছে, আমি বুঝতে পারছি, এগও রয়েছে। মেইন বেসটা হচ্ছে গিয়ে আমরা যে পাতিলেবু খাই না, পাতিলেবু না, গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুটা হচ্ছে ভাবছিলাম যে কেকের থেকে গন্ধরাজের কেন গন্ধ বেরাচ্ছে। এই মাফিনটার মধ্যে গন্ধরাজ লেবু আছে, ঠিক আছে, বাটার আছে, এগও আছে। এই মাফিনটা কিন্তু খুব ভালো টেস্ট। আপনারা যদি যাদবপুরে, নাম হচ্ছে লেমন ডিজেল, লেমন ডিজেল, লেমন ডেজেল, আচ্ছা, তো লেমন ডেজেল সিরিয়াসলি ভালো খেতে। স্যান্ডউইচটা আমার অতটাও সেই লেভেলে লাগলো না, তবে হ্যাঁ, যেটা আপনি কোনো বড় দোকানে গিয়ে যদি খেতে চান, যে দাম পাবেন তার থেকে অনেক সস্তা এখানে পাচ্ছেন, অনেক। তো ইকোনমিক্যালি এটা হাইলি রেকমেন্ডেড। আর এই মাফিনটা কিন্তু অবশ্যই এখানে এসে টেস্ট করবেন, লেমন ডেজার্ট, চরম খেতে, ঠিক আছে, এটা সিরিয়াসলি চরম খেতে। মাফিনটা দেবেন একটু টেস্ট করতে। দেখুন দেখুন দেখুন, এইটুকু জিনিসের আর কতটুকু দেবো? তা আমাকে তো প্রথমে একটু দিতে পারবে। খেয়ে দেখো। যাই হোক, বিনীত খাক, আমার তো খাওয়া শেষ। এভাবেই আমাদের খুনসুটি চলবে, এভাবেই আমাদের ভিডিও চলবে। আপনারাও আরো ভালোবাসা দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাওয়ার আগে আমাদের ট্যাগলাইনটা বিনীতই বলুক, গেট মি ফুড, মেক মাই মুভ। সো বাই।